অলরাইট গাইস, তো আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করেন বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করেন, তো আপনার ভিডিওর জন্য আপলোডিং টাইম পারফেক্ট কোন আপলোড টাইমটা বা কোন টাইমে আপনি আপলোড করবেন আপনার ভিডিওগুলো, যাতে আপনার ভিডিওগুলো বুস্ট করে। আপনার ভিডিওর জন্য আপনি সঠিক টাইম কিভাবে চুজ করবেন, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার ভিডিওগুলোর জন্য বা আপনার চ্যানেলের জন্য একটা পারফেক্ট টাইম খুঁজে বের করবেন এবং প্রতিদিন ওই টাইমে কিভাবে ভিডিও আপলোড করবেন। তো আমি সব কিছু দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। শুধুমাত্র আপনি ইউটিউব চ্যানেল না, আপনার চাইলে এই কাজগুলো আপনার ফেসবুক পেজেও জন্য করতে পারেন এবং কি কি সুবিধা অসুবিধা রয়েছে বা কি কি সুবিধা অসুবিধা আসতে পারে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমি যদি বলে নিই আপনাদেরকে কিছু কথা, দেখেন আপনি একটা টাইমে ভিডিও আপলোড করতেছেন, আপনি কিন্তু প্রতিদিনই ভিডিও মেক করতেছেন আপনার চ্যানেলের জন্য। তো আপনি যদি ডেইলি কন্টেন্ট ক্রিয়েটর হন, ওকে, সেক্ষেত্রে আপনি বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন টাইমে কিন্তু ভিডিও মেক করতেছেন, বিভিন্ন টপিক নিয়ে ভিডিও মেক করতেছেন, কিন্তু এটা টাইমিংটা কিন্তু আলাদা আলাদা হচ্ছে। তো আপনি যদি টাইমিংটা একই করেন, সেক্ষেত্রে আপনার যে অডিয়েন্সগুলো রয়েছে বা আপনার যে ভিউয়ার্সগুলো রয়েছে তাদের জন্য কিন্তু অনেক উপকৃত হবে। কিভাবে আমি যদি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, দেখেন আপনার একটা অডিয়েন্স ধরেন সকাল 10টার দিকে অফিসে যায়, ওকে, বিকাল 3টা বা 4টার দিকে আসে বা এরকম সামথিং ধরতে পারি আমরা কাজ করে। এখন এই যে টাইমিংগুলো রয়েছে, এগুলোতে কিন্তু যদি আমরা ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে আমাদের ভিডিওটা শুরুর দিকে কিন্তু কোনো প্রকার ভিউজ আসবে না, যদিও পরে ভিউজ আসবে। বাট আমরা যদি চাই একটা শুরু থেকেই বুস্ট করার জন্য, সেক্ষেত্রে আমাদের অডিয়েন্সগুলো যে টাইমে চায় বা যে টাইমে ফ্রি থাকে সেই টাইমে যদি আমরা ভিডিওগুলো আপলোড করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য বেটার হবে, তাই না? তাহলে আমরা যে সময় ভিডিওগুলো আপলোড করবো তাদের কাছে পৌঁছে যাবে এবং তারা কিন্তু এই ভিডিওগুলো দেখতে পাবে। তো সেক্ষেত্রে আমাদের একটা বেস্ট টাইম বা একটা পারফেক্ট টাইম কিন্তু চুজ করা প্রয়োজন। আর আমাদের যারা চ্যানেল নতুন রয়েছে বা নতুন চ্যানেলে আমরা কাজ করতেছি, সেক্ষেত্রে তাদের জন্য চুজ করাটা একটু মুশকিল হয়ে যাবে বা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তাও আমি বলার চেষ্টা করব, তাদেরকে একটু সাজেস্ট দেওয়ার চেষ্টা করব। তবে সিম্পলি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে, অ্যান্ড মোবাইল স্ক্রিনে যাওয়ার পর পরবর্তী যে স্টেপগুলো থাকবে বা নেক্সট যে স্টেপগুলো থাকবে, কি কি স্টেপ কাজ করতে লাগবে, কি কি স্টেপ আপনাদের ফলো করতে লাগবে, তো আমি সিম্পলি দেখিয়ে দিচ্ছি এবং এই কাজগুলো আপনি আপনার ফেসবুক পেজের জন্য করতে পারেন। তো সিম্পলি ভিডিওটা আমার সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন টাইমটা আপনাদের জন্য বেস্ট হবে। আর আপনার চ্যানেল যদি একটু বড় হয়ে থাকে, সেক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই, সেক্ষেত্রে আপনি ইজিলি চুজ করতে পারবেন যে কোন টাইমটা আপনাদের জন্য বেস্ট। তো আমি সিম্পলি চলে যাচ্ছি আমার মোবাইলে, অ্যান্ড মোবাইল থেকে চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। তো এখন ওয়াইটি স্টুডিওর মধ্যে আপনাদের যে চ্যানেলের যে পারফেক্ট টাইমিং আপনাদেরকে আমি চুজ করে দেওয়ার বা শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কোন টাইমটা আপনার চ্যানেলের জন্য বেস্ট। তো আমরা সিম্পলি ওয়াইটি স্টুডিও আসার পর আমাদের চ্যানেল সিলেক্ট করে রয়েছে, আমরা সিম্পলি নিচে চলে যাচ্ছি অ্যানালাইটিক্সে। আর এখান থেকে যে অ্যানালাইটিক্স রয়েছে, এখন এখান থেকে আমরা বেশ কিছু জিনিস চুজ করে নেব, ওকে। আমরা সিম্পলি কি করতেছি, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের রিয়েল টাইম এখানে রয়েছে। তো আমরা সিম্পলি এই যে রিয়েল টাইম আমাদের সিম্পলি এই ভিউজগুলো আসলাম লাস্ট 24 ঘন্টায় আমাদের কি কি পরিমাণে বা কোন কোন ঘন্টায় বা কোন কোন আওয়ারে কি পরিমাণের আমাদের ভিউজ হচ্ছে, ওকে, বা কেমন ভিউজ হচ্ছে। দেখেন এখানে লাস্টের যে আওয়ার রয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা সকাল 7টার দিকে কিন্তু 6টা ভিউজ হয়েছে। এটা কিন্তু সর্বোচ্চ রেকর্ড, অ্যান্ড সকাল 7টার দিকে যদি ওইটা হয়েছে এবং তারপরে ভিউজগুলো দেখেন এইটা সর্বোচ্চ যেগুলো রয়েছে। তো আপনারা আপনাদের চ্যানেলের জন্য বা কোন সময় একটু বেশি ভিউজ আসছে একটা অ্যানালাইটিক্স করার চেষ্টা করবেন। শুধুমাত্র একদিনের জন্য না, বেশ কয়েক দিনের আপনারা দেখবেন, তারপর আপনাদের জন্য চ্যানেলের জন্য একটা পারফেক্ট টাইম চুজ করবেন। তো দেখতে পাচ্ছেন এইটা কিন্তু দুপুর 2টার দিকে কিন্তু 3টা ভিউজ আসছে, আবার সন্ধ্যা 7টার দিকে কিন্তু আবার 3টা ভিউজ আসছে, ওকে। দেন রাত 12টার দিকে 3টা ভিউজ আসছে এবং তারপরে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু রাত 12টার দিকে, ওকে। পিএম যেহেতু পিএম হলে দুপুর 12টা, ওকে, এটা রাত 12টা, এটা দুপুর 12টার দিকে 3টা ভিউ আসছে। তারপরে এগুলো দেখেন আবার রাত 10টার দিকে আসছে গতকাল, ওকে, এবং এখানেও আসছিল, ওকে, 10টা, 11টা, রাত 12টা, 1টা, মানে আমার চ্যানেলে ধরতে গেলে রাত 12টা, 1টা, 11টা এরকম টাইমে কিন্তু বর্তমানে ভিউজগুলো গেইন হচ্ছে। তো আমার অ্যানালাইটিক্সের থ্রুতে এটা বলছে। এখন দেখেন রাত 11টা, 12টা আমাদের যেহেতু একটা ঘুমানোর প্রয়োজন বা অধিকাংশ মানুষ যেহেতু ঘুমিয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কী করতে লাগবে, টাইমটা ওভাবে চুজ করতে লাগবে যেন আমাদের সবগুলো মানুষের কাছে পৌঁছায়। দেখেন আমার চ্যানেলে কিন্তু বেশিরভাগে কিন্তু রাতে ভিউ দেখতেছে বা রাতে মানুষ দেখতেছে, দিন করেও দেখতেছে, কিন্তু এগুলো এড়াছাড়া বা রাতের সময় গড়টা একটু আপ ডাউন বা একটু একই টাইম রয়েছে। তো আমরা সিম্পলি কী করতে পারি, রাত 9টা 10টার দিকে আমরা কিন্তু আমাদের ভিডিওটা আপলোড করতে পারি, ওকে। সেক্ষেত্রে আমার চ্যানেলের ক্ষেত্রে তো আমি সিম্পলি কী করি, আমার চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন কিন্তু রাত 9টার দিকে যায় ভিডিওগুলো। তো আমার চ্যানেলের জন্য কিন্তু পারফেক্ট একটা টাইমিং আমি চুজ করে রাখছি, সেটা হচ্ছে রাত 9টা। এখন এটা আমরা ফেসবুকেও দিচ্ছি এবং ইউটিউবে দিচ্ছি। দেখেন ফেসবুকে যদি আপনি সাথে সাথে একটা পোস্ট আপলোড করেন এবং ওইটা কিন্তু
পাবলিক করে দেন, সেক্ষেত্রে কিন্তু ওই ভিডিওটা কিন্তু সাথে সাথে আপনার পাবলিক হয় না। এটা কিন্তু আমি ভালোভাবে নোটিস করছি। আপনার ভিডিও যদি সাইজ একটু বেশি হয়, বেশি মেগাবাইটের হয়, বা ভিডিওটা একটু হাই কোয়ালিটির হয়, সেক্ষেত্রে সাথে সাথে পাবলিক হয় না। ভিডিওটা আপনি আপলোড দিলেন, পাবলিক করে দিলেন, সেক্ষেত্রে সাথে সাথে পাবলিক হচ্ছে না। সেগুলো 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরে কিন্তু অটোমেটিক পাবলিক হচ্ছে। এক্ষেত্রে ডিরেক্টলি পাবলিক করাটা কিন্তু সেফ না, বা একটা টাইমিং এর ইস্যু থাকে, বা টাইমিং এর একটা ঘাটতি থাকে। সেক্ষেত্রে আপনি যে ভিডিওটা ম্যাক করে ফেলেন এবং আপলোড দিয়ে রাখেন। সাপোজ আমি এখন ভিডিওটা ম্যাক করে ফেলতেছি, এখন কিন্তু সকাল টাইম, তো আমি এখন ভিডিওটা ম্যাক করে ফেলেছি, দেন আমি ফেসবুক এবং ইউটিউবে 2 জায়গায় আপলোড দিয়ে দিব। আপলোড করার পর শিডিউলে রেখে দিব। কিভাবে এই কাজগুলো করতে হয় আমার অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, তাও আমি আপনাদেরকে ইউটিউব থেকে সরাসরি ডিরেক্টলি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই কাজগুলো করবেন। শিডিউলটা কিন্তু আমাদের মেন, এবং শিডিউল করে রাখলে আমরা যে কোনো দিনে যে কোনো সময় কিন্তু আপলোড করা দিতে পারবো। আমরা যদি প্রেজেন্ট না থাকি অনলাইনেও, তাও আপলোড হয়ে যাবে অটোমেটিকলি। তো এটা একটা অনেক বড় বিষয়। তো আমি সিম্পলি চলে যাচ্ছি আমার যে কোনো একটা ভিডিওতে, আপনার ভিডিওতে চলে আসবেন। আসার পরে এই যে উপরে পেন আইকনটা এখানে ক্লিক করবেন, বা আপনাদের যে কোনো ভিডিও এখানে 3 ডট যে মেনু থাকবে, ওকে, আসার পর সিম্পলি এডিটে ক্লিক করবেন। দেন এডিটে ক্লিক করার পরে আপনাদের যে ভিডিওর যে সব কিছু রয়েছে সব কিছু কিন্তু চলে আসবে। দেন আপনাদের যে এই যে এখানে প্রাইভেট থাকবে, এখানে যাওয়ার পর সিম্পলি শিডিউলে ক্লিক করবেন, অ্যান্ড শিডিউলে ক্লিক করার পর টাইমটাতে ক্লিক করার পর কোন দিনে আপনি আপলোড করতে চান। সাপোজ আমি আজকে আপলোড করতে চাচ্ছি, দেন ওকে। এখন দেখেন এখানে বিভিন্ন ধরনের টাইম জোন রয়েছে। দেখেন এটা কিন্তু রাত 12টা, উপরে যে 12টা রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। ওকে, 11টার পর এখানে আবার কিন্তু 12টা রয়েছে। এই 12টা হচ্ছে নিচের এই যে এইটা অপশনটা। এখন এটা কিন্তু আন্তর্জাতিক রীতিতে কাজ করবে। এখন সকাল থেকে, এখন কিন্তু সকাল 7টা রয়েছে, এরপর 12টা যাবে, তারপর 12টার পর কিন্তু 13টা যাবে। ওকে, এটা কিন্তু মাথায় রাখবেন, তখন কিন্তু 13টা যাবে। এই যে আমাদের যে 13টা যাবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু আন্তর্জাতিক রীতিতে যখন আমাদের যেহেতু রাত 9টা হবে, রাত 9টা হলে কয়টার দিকে হচ্ছে, রাত 21টা হচ্ছে। সেক্ষেত্রে আমরা সিম্পলি যে 21টা রয়েছে 21টা সিলেক্ট করলাম। আপনার চাইলে মিনিটও সিলেক্ট করে দিতে পারবেন, তো মিনিট 0 রয়েছে, তো আমি সিম্পলি ওকে করে দিলাম। এখন আমার ডেটটাও কিন্তু 4 ফেব্রুয়ারি, আজকে কয় তারিখ, আজকেও 4 তারিখ। তো সিম্পলি 4 তারিখে অটোমেটিকলি রাত 9টার দিকে এরকম করে দিয়ে ব্যাক আসবেন, এবং আসার পর সিম্পলি এখানে সেভ করে দিবেন। ওকে, সেভ করে যদি আপনি দেন, তাহলে আপনার যে এই ভিডিওটা থাকবে, সিম্পলি আপনার ওখান থেকে আপনার যে অটোমেটিক শিডিউল রয়েছে, আপনার প্রাইভেট ভিডিওগুলোতে এগুলো কাজ করার চেষ্টা করবেন। কারণ এগুলো আমার পাবলিক ছিল, যে আমি ডিসকার্ড করে দিলাম, কারণ যেন এটা অলরেডি পাবলিক রয়েছে, এগুলো আমি আবার প্রাইভেট করতে চাচ্ছি না। এই কারণে এইভাবে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের চ্যানেলের জন্য একটা টাইম সিলেক্ট করে দিতে পারেন। এবং আপনি যদি এখনই আপলোড করে দেন, এখনই আপলোড করার পর একটা টাইম করে দেন রাতের দিকে বা দেরি সময়ে, সেক্ষেত্রে অটোমেটিকলি ভিডিওটা এর মধ্যে প্রসেসিং হয়ে যাবে, সব কিছু রেডি হয়ে যাবে এবং ডিরেক্টলি আপলোড হয়ে যাবে। সেম কাজগুলো আপনি কিন্তু ফেসবুকেও করতে পারবেন। তো টাইম জোন বা টাইম ম্যানেজ করা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আর বিভিন্ন অডিয়েন্স বিভিন্ন সময় রয়েছে, এক্ষেত্রে আমাদের তাদের যে মানে ফ্রি যে অবসরটা সময়টা বা সেই সময়টা, সেটাও কিন্তু আমরা কাজে লাগাতে পারবো, বা সেই অবসর সময়ে কিন্তু আমাদের তারা ভিডিওগুলো দেখবে। যদিও আপনি যে কোনো সময় ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু তারা দেখবে, বাট একটা টাইমিং এর বিষয় থাকে। কারণ এই সময় আমি আপলোড দেওয়ার সাথে সাথে যদি মানে মানুষজন দেখে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা মানে ইউটিউব বা ফেসবুক, যে কোনো সোশ্যাল মিডিয়া কিন্তু একটু রিচে পাঠিয়ে দিবে আপনার ভিডিওগুলা, যেটা এখন মানে দেওয়া আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু আপনার অডিয়েন্সগুলো দেখতেছে, এঙ্গেজ করতেছে, সেক্ষেত্রে ভিডিওটা তাড়াতাড়ি বুস্ট পাবে। তো আশা করছি এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, কী কী কাজ করতে লাগবে, সেম কাজগুলো আপনার ফেসবুকে অবলম্বন করতে পারেন। টাইমটা আপনি আপনার বেস্ট, আপনার যেটা বেস্ট মনে হয় ওইটা চুজ করবেন। বাট আমি আপনাদের সাজেস্ট করবো যে দুপুরের দিকে বা এই টাইমের গুলাতে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর আপনার টার্গেট যদি বিভিন্ন অডিয়েন্স হয়, ওই অডিয়েন্সগুলো কোন টাইমে অ্যাক্টিভ থাকতেছে, এগুলো আপনি একটু অ্যানালিটিক্স করার চেষ্টা করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন টাইমটা আপনার জন্য বেস্ট। তা আমার সাজেস্ট করবো সন্ধ্যার সময়টা বা সকালের দিকে সময়টা। ওকে, সন্ধ্যার সময়টা পারফেক্ট হয়। সন্ধ্যার আপনি যে কোনো সময়ে 8টা, 7টা এরকম টাইমে, 9টা, 10টা এরকম টাইমগুলোতে আপনি চুজ করতে পারেন, এবং আপনার ভিডিওগুলো আপলোড করতে পারবেন। তো আশা করছি আপনার এই ভিডিওটা আজকে বুঝতে পেরেছেন, এবং পারফেক্ট একটা সময় বা পারফেক্ট একটা টাইম মেনটেন্স করা যে আমাদের চ্যানেল বা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এগুলো যদি আপনারা ধীরে ধীরে কাজ করতে শুরু করেন বা ধীরে ধীরে একটা টাইম সেট করে দেন, সেক্ষেত্রে আপনার অডিয়েন্সগুলো কিন্তু অভ্যস্ত হয়ে যাবে, তারাও কিন্তু জেনে যাবে যে এই প্রকারে বা এই টাইমে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে প্রতিদিন ভিডিও আসতেছে। এবং এই চ্যানেল যদি আমরা আগ্রহ থাকি, বা আমি যে একটা চ্যানেলকে ভালোবাসে থাকি, বা ওই চ্যানেলের ভিডিওগুলো লাইক করি, সেক্ষেত্রে যে টাইমটা আসবে ওই টাইমের জন্য কিন্তু আমি আগ্রহ হয়ে বসে থাকবো। সেক্ষেত্রে আপনার অডিয়েন্সগুলোর ইচ্ছা পূরণ হবে এবং অডিয়েন্সগুলো আপনার সাথে থাকবে। তো ভিডিওটা কেমন লাগলো আপনাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং পরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। আর ফেসবুক পেজে যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটার লাইক করে দিবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন। তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।